সোমবারের মধ্য দুপুর দিনের পড়ার পাঠ চুকিয়ে তখন প্রস্তুতি শেষ ঘণ্টা বাজার। এমন সময় আছড়ে পড়ল বিমান, ভেতরে বাবা মার আদরের সোনামণিরা। সবাই যখন জীবন বাঁচাতে দিকবিদিক ছুটাছুটি করছেন, কেউ আবার ব্যস্ত মুহূর্ত ধরে রাখতে, তখন মাইলস্টোন স্কুলের শিক্ষক মেহরিন চৌধুরীর গতি ঠিক উল্টো দিকে। ক্লাস 3-র স্কাই স্কাউট সহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা যখন আগুন থেকে বাঁচার আকুতি করছে, তখনই মায়ের মতো এগিয়ে আসেন মেহরিন। বিভীষিকাময় সে সময় শিক্ষার্থীদের তিনি বলেছিলেন, দৌড়াও, ভয় নেই, আমি আছি। এর মধ্যে মেহরিনের শরীরে প্রায় সব অংশ পুড়তে থাকলেও দমে থাকেননি তিনি। 80% পোড়া শরীর নিয়ে একের পর এক শিক্ষার্থীকে বের করেন প্রাথমিকের ইংলিশ ভার্সন ভবন থেকে। প্রত্যক্ষদর্শীদের মতে এমন করেই তিনি সেদিন বাঁচিয়েছিলেন অন্তত 20 শিক্ষার্থীকে। যে বাবা মা জন্ম দিয়েছিলেন এমন রত্ন, সেই বাবা মায়ের পাশেই চিরনিদ্রায় শুয়ে শিক্ষিকা মেহরিন। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে 2 সন্তানের জননী মেহরিন মৃত্যুর আগে তার জীবনসঙ্গীকে বলেছিলেন, ওরা আমার সন্তানের মতো, কিভাবে ছেড়ে আসি। বাচ্চাগুলো বলতেছে, এই মিস না থাকলে আমরা বাঁচতাম না, আমরা পুড়ে যেতাম। এই মিস নিজে পুড়ে আমাদেরকে বাঁচাইছে। তখনই আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি তো বাঁচার সুযোগ পাইছিলে, কেন তুমি এই কাজটা কেন করলা? বলে যে দেখো, এই বাচ্চাগুলো তো আমার বাচ্চা। তা আমি বললাম যে তোমার তো নিজের 2টা বাচ্চা আছে, আমি আছি, তুমি একটু চিন্তা করলা না? ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা, আমি কিভাবে চিন্তা করি। মাসুকা বেগম নিপু 15 বছর আগে মাকে হারিয়ে আপন করেছিলেন স্কুলের শিক্ষার্থীদের। সেদিন তিনিও ছিলেন হায়দার আলী ভবনে। কোমলমতি শিক্ষার্থীদের আকুতি উপেক্ষা না করে মানবতায় নিজেকে উৎসর্গ করেছিলেন এ মহান শিক্ষক। নিশ্চিত মৃত্যু জেনেও নিরাপদে আশ্রয়ে পাঠান শিক্ষার্থীদের। রক্তের না হোক, শিক্ষার্থীদের সাথে তার সম্পর্ক ছিল আত্মার। শরীরে আগুন ধরলেও শেষ সময় পর্যন্ত লড়ে যান প্রাণপণে। শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক মেহরিন মাসুকারা মরে না, তারা ফিরে আসে বারবার, মানবতার জন্য, কল্যাণের স্বার্থে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।